আমাদের আহারের জন্য যে দানা হয় তার একটি দানা তৈরি করতে ৭০ জন ফেরেশতা কাজ করে, কিন্তু এই দানা আমরা হর হামেশা নষ্ট করি। এমন কিছু আত্মীয় আছে যাদের দ্বারা কোনো উপকার হয় না, কারণ স্বার্থ আর অর্থ না থাকলে কেউ কখনো ঘুরেও তাকায় না। সত্য কথা কি জানেন, সম্পর্ক রক্তের টানে নয়, সম্পর্ক এখন টাকার টানে হয়। যেখানে লাভ আছে সেখানেই আপনজন। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সেই দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজনরা থাকবে গাছতলায়। মূর্খরা দেশ চালাবে আর সেই মূর্খদের কথা মতো শিক্ষিতরা উঠা বসা করবে। এদেশের আইন যেন মাকড়সার জালের মতো, যেখানে শুধু দুর্বল, নিরীহ আর গরিব মানুষই আটকা পড়ে, বছরের পর বছর জেলে পচে মরে। কিন্তু বড় বড় দুর্নীতিবাজ, খুনি আর ঘুষখোর রাঘব বয়ালরা বুক ফুলিয়ে হাসতে হাসতে জামিনে বেরিয়ে আসে। এই আইনের নামে আসলে দুর্বলদের সঙ্গে খেলা হয়। এখানে ন্যায় বিচার নয়, ক্ষমতার প্রদর্শন হয়। গরিব অসহায় মানুষের পাশে কেউ থাকতে চায় না। একটা কথা বলি শুনেন, গাছ যদি ভালো হয় তার ফলও ভালো হয়, ঠিক তেমনি অভিভাবক যদি ভালো হয় তার সন্তানও ভালো হয়। মনে রাখবেন, বেয়াদব সন্তানকেও মানুষ করা যায়, কিন্তু যেই সন্তানের অভিভাবক নিজেই বেয়াদব সেই সন্তানকে কখনোই মানুষ করা যায় না। একটা বাস্তব কথা কি জানেন, জ্ঞান যার যত গভীর, অহংকার তার তত কম। কারণ জ্ঞানের আসল শক্তি বিনয় অহংকারে নয়। তরকারিতে যেমন লবণ বেশি দিলে তরকারি নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি স্বামীর সাথে সবসময় খ্যাস খ্যাস আর অশান্তি করলে স্বামীও নষ্ট হয়ে যায়। শোন বোন, পুরুষ হলো বন্য ঘোড়ার মতো, রেগে গেলে সংসার ওলটপালট হয়ে যাবে, সংসার ভেঙে যাবে। বোন মনে রেখো, পুরুষের সাথে রাগ দেখিয়ে নয়, তাকে ভালোবেসে বশ মানাতে হবে। পুরুষের সাথে রাগ দেখালে সে আরো হিংস্র হয়ে যাবে। সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কারা জানেন? আমরা নারীরা। কারণ আমরা অনেকই অকৃতজ্ঞ। যে স্বামী আমাদের ভরণ পোষণের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, সেই স্বামীকে আমরা অনেক সময় বলে ফেলি, তুমি আমাকে কি দিছো? স্বামী হলো শান্তির একটা জায়গা। স্বামী কখনো স্বার্থ খুঁজে না, একটু ঝগড়া ঝামেলা হলেও বউকে উজাড় করে ভালোবাসে। একটা বাস্তব কথা কি জানেন, আল্লাহ মানুষকে দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ যেটা দেন সেটা নেয়ামত, আর যেটা দেন না সেটা হিকমত। আবার যেটা দিয়েও নিয়ে নেন সেটা পরীক্ষা, আর ধৈর্যের পর যেটা দেন সেটা কুদরত। দেশের প্রতিটি মা বাবাকে বলি শুনেন, আপনারা আপনাদের সন্তানদেরকে ছোট থেকেই অভাব আর বাস্তবতা শিখান। কারণ যে সন্তান ছোট থেকে অভাব দেখে বড় হয়, সেই ছেলে কখনো খারাপ পথে যায় না, বরং সেই ছেলেই মানুষের মতো মানুষ হয়। আচ্ছা দাদু, আমায় বলো, অতীত নাকি বর্তমান ভালো? ভালো ছিল অতীতকাল, ছিল না দুর্নীতি ও ভেজাল। দাদু, তুমি কি যে বলো, আমি বলি বর্তমানই ভালো। বর্তমানে আছে মেট্রো রেল, উন্নয়নে অতীত ফেল। অতীতে ছিল গরুর গাড়ি, কেমনে যেতে তাড়াতাড়ি। যদিও ছিল গরুর গাড়ি, পথের বাঁকে গাছের সারি। ছিল মাঠে সবুজ ধান, আজ সেখানে উঠল দালান। উন্নয়নের সুরে সুরে পাখিরাও যে গেল দূরে। শুধু উন্নয়ন চাই না ভাই, শহর জুড়ে প্রকৃতিটাও চাই। শোনো ওগো দাদু আমার, তোমার শৈশব ছিল না মজার? ছিল না মোবাইল টিভি, দেখতে পারতে না কার্টুন মুভি, ছিল না ফেসবুক ও মেসেঞ্জার, কেমনে কাটত সময় তোমার? যদিও ছিল না টিভি ফোন, তবুও শৈশব ছিল দারুণ। বায়োস্কোপ আর থিয়েটার বিনোদন ছিল আগেকার। আমার যখন ছেলেবেলা, খেলতাম আমরা ধুলি খেলা, ফুটবল, মার্বেল, ডাঙ্গুলি, সেই সব কথা কেমনে ভুলি। ছিল না ফেসবুক মেসেঞ্জার, তবুও ছিল সময়টা মজার। সবাই বসে একসাথে আড্ডা হতো চাঁদনি রাতে, রূপকথার গল্প শুনে ঘুমিয়ে যেতাম আপন মনে। আচ্ছা দাদু, বলো আজ, আগে খেতে পান্তা পেঁয়াজ? ছিল না ফাস্ট ফুড খাবার, পানিও ছিল না ফিল্টার। ছিল না ফ্রিজ, ছিল না এসি, খাবার যেত হয়ে বাসি। তবুও তুমি কেমনে বলো, অতীতটাই ছিল ভালো? যদিও পান্তায় কাটত দিন, ছিল না তো ফরমালিন। মাটির চুলায় লাকড়ির আগুন, রান্না স্বাদে হতো দ্বিগুণ। মায়ের হাতে পিঠে পুলি, সেই সব খাবার কেমনে ভুলি। বাঁশের তৈরি মাটির ঘরে, দক্ষিণা বাতাস থাকত ঘিরে। মাটির পাত্রে কুয়োর জল, সারাক্ষণ থাকত শীতল।
পান করিতাম মন ভরে, ছিল না দরকার ফ্রিজ ওরে। তুমি দাদু যাহাই বলো, অতীতে মানুষ গরিব ছিল, পড়াশোনায় পিছিয়ে গেল, জীবনমান ছিল না ভালো। হয়তো মানুষ গরিব ছিল, তবুও জীবন ছিল ভালো। চেয়েছে কম, পেয়েছে সুখ, মনের ভেতর ছিল না অসুখ। ডিগ্রি নেওয়া মানুষ আজ শত, কিন্তু আচরণে পশুর মতো। আগে ছিল গুরুজনের প্রতি ভালোবাসা, সম্মান, ভক্তি অতি। দুর্নীতি ভেজালে আজ কালো, তাই তো বলি অতীত ছিল ভালো। যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার মুখের জ্যোতি কমে যায়। যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেয় তার রোজগার থেকে বরকত কমে যায়। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার শরীরের শক্তি কমে যায়। যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় তার সন্তান দ্বারা কোনো উপকার আসে না। যে ব্যক্তি এশার নামাজ ছেড়ে দেবে তার রাতে ঘুম থেকে সুখ কমে যায়। হে আল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দিন। দুঃখ প্রকাশ করতেও একটা বিশ্বস্ত বন্ধু লাগে। সব কষ্ট তো আর সবার কাছে বলা যায় না, কারো কাছে বললে বোঝা মনে হয়, আবার কারো কাছে বললে গোপন কথাই ফাঁস হয়ে যায়। বন্ধু যদি সত্যিকারের হয় তবে সে কষ্টকে ভাগ করে নেয় নিজের মতো করে। আনন্দ যেমন ভাগ করলে বাড়ে, দুঃখও ভাগ করলে কমে যায়। কিন্তু এই যুগে এই সত্যিকারের বন্ধু পাওয়া বড়ই দুষ্কর। তাই অনেকেই বুক ভরা কষ্ট নিয়েই একা লড়ে যায়। হয়তো কারো চোখে জল দেখা যায় না, কিন্তু হৃদয়ের ভেতরে জমে থাকে অজস্র না বলা কথা। আপনি আমার কেমন বন্ধু যে একটু শেয়ার করতে আপনার কষ্ট হচ্ছে? আপনি যদি আমাকে সত্যিকারের বন্ধু মনে করে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন।